একটা বড় কথা ছিল, বড় আহ্বান ছিল তওবার রাজনীতি। কিসের রাজনীতি? তওবার রাজনীতির অর্থ কি? তওবার রাজনীতির অর্থ হলো, শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে একটা কথা আছে, যেইভাবে যেই পাপ করা হয় সেই পাপের তওবাটা ওইভাবেই করতে হয়। কেউ যদি কোনো একটা পাপ সমস্ত মানুষের সামনে প্রকাশ্যে করে, তাহলে তার তওবা করার উপায় হলো, পদ্ধতি হলো, সমস্ত মানুষের সামনে প্রকাশ্যে তাকে তওবা করতে হবে। আর কেউ যদি কোনো একটা পাপ গোপনে করে, তাহলে তওবাটাও সে গোপনে করবে। তার পাপটা মানুষ করতে দেখে নাই, দেখেছেন কে? সুতরাং সে তওবাটাও করবে, শুধু কোনো মানুষকে জানাবে না যে আমি এই পাপ করেছিলাম, এখন তওবা করতেছি। আর যে পাপ প্রকাশ্যে করবে তার তওবা করতে হবে প্রকাশ্যে। এই নীতি অনুযায়ী হাফিজ হুজুর বলতেন, বাংলাদেশে সবচেয়ে বেশি বড় পাপ করা হয়েছে রাজনৈতিকভাবে। যেহেতু রাজনীতির মাধ্যমে জাতি পাপ করেছে, রাজনীতির মাধ্যমে জাতি অভিশপ্ত পাপের কাজে লিপ্ত হয়েছে, সুতরাং এই জাতিকে তওবা করতে হবে। এবং রাজনৈতিক ভাবে যেহেতু পাপ হয়েছে, তওবাটাও রাজনৈতিক ভাবে করতে হবে। এই জন্য হাফিজ হুজুরের রাজনীতির নাম ছিল তওবার রাজনীতি। কথা বোঝা গেল? যারা যারা অনৈসলামিক রাজনীতি করেছে, যারা যারা ইসলাম বিরোধী রাজনীতি করেছে, তারা অনেক সময় তাদের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়, আখিরাতের প্রতি তাদের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হয়। তারা তখন নিজেদের প্রায়শ্চিত্ত করতে চায়, তাদের মধ্যে অনুশোচনা আসে যে হায়, জীবনটা তো কাটায় দিলাম শেখ মুজিবের আদর্শের রাজনীতি করে। অন্তরের মধ্যে অনুশোচনা আসে, আসে কিনা? জীবনটা তো কাটায় দিলাম ইসলাম বিরোধী নেতা নেত্রীদের পিছনে সময় কাটায়, অনুশোচনা আছে কিনা? আরে আমি মুসলমান, আমি কেন আব্রাহাম লিঙ্কনের থিওরি নিয়ে রাজনীতি করব? অনুশোচনা আসে। কার্ল মার্কস, মাও সেতুং, লেনিনদের আদর্শের রাজনীতি করবার পর একটা সময় মানুষের অন্তরের মধ্যে অনেকের, আল্লাহ যাদেরকে হেদায়েত নসিব করেন, অন্তরের মধ্যে অনুশোচনার সৃষ্টি হয়। কথা বলেন ঠিক না বেঠিক? তখন তারা রাস্তা খুঁজে যে আমার এই পাপ করেছি, এটার থেকে আমি প্রায়শ্চিত্ত করতে চাই, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। উপায় কি? তখন তার উপায় হলো, তুমি রাজনৈতিক ভাবে অপরাধ করেছো, পাপ করেছো, এখন থেকে তুমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে